আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে দেখাবো ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজ হলো এক ক্লিকে একই কালারের পুরো অবজেক্টটা ইরেজ করবে। আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজটা দেখিয়েছিলাম, এটাও এক ক্লিকে একই কালারের পুরো অবজেক্টটা সিলেক্ট করবে। এটা দুইটা আলাদা টুল হলো, কাজের ধরন একই। তো আমরা ম্যাজিক ইরেজার টুলটা যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা পরিচিত সেম কিছু সেটিং আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা টলারেন্সে ভ্যালু 10 রেখে আমরা যদি ইরেজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখব হালকা হালকাভাবে ইরেজ হচ্ছে। এখন আমরা টলারেন্সের ভ্যালুটা যদি বাড়িয়ে দেই, সেক্ষেত্রে আমরা দেখব, আমরা একটু আন্ডু করে নিই। সেক্ষেত্রে আমরা যদি ইরেজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখব খুব ডিপলি ইরেজ হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা যে এক ক্লিকে আমরা ইরেজ করলাম, সেক্ষেত্রে এখানে কিছু কিছু জায়গায় ইরেজ হয়নি। এটার কারণ কি? এটার কারণ আমরা বলতেছি, এখানে আমাদের যে সলিড কালারটা আছে, এটা খুব একটা ডিপ কালার, এখানে লাইট কালার রয়েছে, যার কারণে আমরা ক্লিক করার কারণে যেখানে ডিপ কালারটা পাইছে ওই কালারটাই ইরেজ করছে, কিন্তু লাইট কালারটা ইরেজ করেনি। এখন আমরা যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে লাইট কালার যেটা পাবে সেটাই ইরেজ করবে, ডিপ কালারটা ইরেজ করবে না। এখন আপনারা টলারেন্সের ভ্যালুটা কমালে হালকাভাবে ইরেজ হবে, টলারেন্সের ভ্যালুটা বাড়িয়ে দিলে একটু ডিপলি ইরেজ হবে। এরপর আমরা যদি দেখি এন্টিলিয়াসটা অন, টিক চিহ্নটা অন করা থাকলে সেক্ষেত্রে আপনার ইরেজটা খুবই স্মুথ হবে এবং শ্যাডো শ্যাডো টাইপের হবে, দেখতে সুন্দর লাগবে। আর যদি এখানে টিক চিহ্নটা তুলে দেন, সেক্ষেত্রে ইরেজটা খুব একটা ভালো দেখাবে না, দেখতে খুবই বিশ্রী দেখা যাবে। সেক্ষেত্রে আমরা টিক চিহ্নটা দিয়ে রাখবো। এবং কন্টিজিয়াসের কাজটা হলো, কন্টিজিয়াসটা যদি থাকে, সেক্ষেত্রে আপনি যেখানে ইরেজ করবেন সেই জায়গাটাই শুধু ইরেজ হবে, বাকি যেই কালারের কারণে যে বাধাপ্রাপ্ত হয়েছে পরবর্তী সেম কালারটা কিন্তু ইরেজ করবে না। যদি আপনি কন্টিজিয়াসটা অফ করে দেন, সেক্ষেত্রে যেখানে যেখানে কালার পাবে সেই কালারগুলোই ইরেজ করে দিবে। এ হলো কন্টিজিয়াসের কাজ। এরপর আপনারা চাইলে অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ইরেজ করার ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ম্যাজিক ইরেজার টুলটা কাজ করে। এটা একটা জাদুর মতো কাজ করে। আপনারা চাইলে যেই জায়গাটা ইরেজ করছেন ওই জায়গাটা আপনার একটা সলিড কালার দিয়ে দেখতে পারেন যে ইরেজটা কেমন হলো। এখানে আপনি যদি একটা লেয়ার নিয়ে নিই, এখানে একটা সলিড কালার দিয়ে দিই, কন্ট্রোল ডিলিট। এখন এই কালারটা সলিড কালার দেখা যাচ্ছে, কিন্তু যে অবজেক্টটা সেটা দেখা যাচ্ছে না। এখন আমরা লেয়ারটা যদি নিচে নামিয়ে দিই, সেক্ষেত্রে আমরা দেখব যেই আমরা ব্যাকগ্রাউন্ডে ইরেজ করছি সেখানে একটা সলিড কালার চলে আসছে এবং ফুলের কালারটা দেখা যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ম্যাজিক ইরেজার টুলটা ব্যবহার করতে হয়।